আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বইয়ের 24-25 ভর্তি পরীক্ষার ম্যাথ অংশের একটা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ অ্যান্ড এই কোয়েশ্চেনটা সার্কেল অধ্যায় থেকে এসেছে। ওকে, সো আমি আগেই বলে রাখি, একদম যে সেম টু সেম এই ধরনের একটা কোয়েশ্চেন আসছে তা না, বাট সেম টাইপের একটা কোয়েশ্চেনই এসেছিল। হ্যাঁ, বাট হিউজ চান্স যে এই কোয়েশ্চেনটাই আসছে। হ্যাঁ, আমি মানে শিওরলি বলতে পারতেছি না যে এই কোয়েশ্চেনটাই আসছে, বাট হিউজ চান্স এই কোয়েশ্চেন। আর যদি মানে চেঞ্জ থাকে তাহলে খুব একটা না, ঠিক আছে, মানে জাস্ট ভ্যালুতে চেঞ্জ হতে পারে এরকম কিছু। তো যাই হোক, আমরা এই ম্যাথটা সলভ করি। ওকে, সো প্রশ্ন দেখো কি বলা আছে, 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই বৃত্তকে স্পর্শ করলে এতে সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা যদি আরেকটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে আমাদের ওই যে আগের বৃত্তটা আছে না, আগের 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, তার সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ 3,1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে তার তোমার সার্কেলের ইকুয়েশনটা বের করার জন্য জাস্ট কি লাগবে, ব্যাসার্ধটা লাগবে। এখন আমরা ব্যাসার্ধ কীভাবে বের করব? দেখো, প্রথম বৃত্তটার যদি C1 মানে কেন্দ্রটা যদি আমরা ধরে নিই 3,1, আর এই বৃত্তের তাহলে কেন্দ্র যদি C2 ধরি, সেটা আসবে কত? -1 -3। এখন এই মানে কেন্দ্রগুলো দেখে বোঝা যাচ্ছে কি বৃত্তটির অবশ্যই একে অপরকে বহিঃস্পর্শ করবে। তাহলে এই যে বৃত্ত আর এই যে বৃত্ত যদি একটা আরেকটাকে বহিঃস্পর্শ করে, তাহলে আমরা লিখতে পারি কি, C1 C2 R1 প্লাস R2। আমাদের লাগবে কি R1 এর মানটা। তাহলে R1 কত? C1 C2 মাইনাস অফ R2। এটা আমাদের বের করতে হবে। এখন আমাদের মান লাগবে কি, C1 C2 লাগবে আর R2 লাগবে। R2 কীভাবে বের করতে পারি? দেখো, প্রশ্নের এটা থেকে R2 বের করতে পারি। আর মানে কি, √(g²). g² মানে কত? 1 স্কোয়ার প্লাস f² মানে কত? -3 স্কোয়ার 9 -c মানে কত? -8। তাহলে এটা আসবে কত? √2। এখন C1 C2 মানে কি? C1 C2 মানে হচ্ছে দুইটা কেন্দ্র যে আছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা মানে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, সেটা। তাহলে এটা কত? দেখো, 3 আর -1, তাহলে কি -1টা প্লাস হয়ে যাবে। তাহলে কত? 3 + 1 স্কোয়ার প্লাস 1 -3 আছে, +3 হয়ে যাবে স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে 4√2। তাহলে আমরা লিখতে পারতেছি কি, দেখো, 4√2 মাইনাস অফ √2। তাহলে আসতেছে কত? 3√2। অর্থাৎ নতুন যে বৃত্তটার ব্যাসার্ধ সেটা পাইলাম আমরা 3√2। এখন দেখো, ব্যাসার্ধ জানি আর 3,1 কেন্দ্র জানি, তাহলে আমরা সার্কেল ইকুয়েশনটা কিন্তু একদম বের করতে পারি। সার্কেল ইকুয়েশনটা কি আসবে? x মাইনাস কেন্দ্র 3 স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্র 1 হোল স্কোয়ার ইকাস টু ব্যাসার্ধ কত? 3√2 স্কোয়ার। তাহলে এটা সলভ করলে আসবে হচ্ছে x² মাইনাস অফ 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস অফ 2i প্লাস 1 ইকাস টু 18। সুতরাং আমাদের আসবে কি, x² প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস অফ 2i মাইনাস আসবে কত এখান থেকে? 8। হ্যাঁ, ইকাস টু 0। সো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার পেয়ে গেছি। অর্থাৎ ফার্স্টে যে বলা হয়েছে সার্কেলের ইকুয়েশনটা কত, সেটা কিন্তু আমাদের বের করা শেষ। ওকে, এরপর আমাদের কি লাগবে? দেখো, স্পর্শকের সমীকরণ। অর্থাৎ এই যে দুইটা বৃত্ত একটা আরেকটাকে স্পর্শ করছে, সেখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটার সমীকরণ বের করতে বলা হয়েছে। এখন দেখো, দুইটা বৃত্ত যদি একটা আরেকটাকে বহিঃস্পর্শ করে, তাহলে ওই যে স্পর্শবিন্দুতে একটা স্পর্শক আঁকা হলে যে স্পর্শকটা পাওয়া যাবে না, ওই স্পর্শকের সমীকরণটা হবে তাদের বিয়োগফলের সমান। অর্থাৎ যে দুইটা ইকুয়েশন পাওয়া গেছে বৃত্তের, এই যে একটা ইকুয়েশন আর নতুন একটা ইকুয়েশন আমি বের করলাম, সেটা, হ্যাঁ, এটা, এই দুইটা ইকুয়েশনকে যদি বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে আমরা স্পর্শকটা পেয়ে যাব। অনেকটা সাধারণ জ্যা বের করি আমরা, সেটার মতো। তাহলে স্পর্শক কি? স্পর্শকটা হবে কি, S1 মাইনাস S2 ইকুয়াল টু হবে 0। S1 ধরে নিলাম যে প্রথম বৃত্তের ইকুয়েশনটা। দেখো, এখানে আছে x², এখানেও আছে x², তাহলে দুটা কাটা চলে যাবে।
এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, কাটা চলে যাবে। এখানে দেখো আছে 2x, আর এখানে আছে -6x। আচ্ছা, যেহেতু আমরা মাইনাস করতেছি, তাহলে 2x মাইনাস কত, -6x। ওকে, ডান। এরপরে দেখো কি আছে, +6y, এখানে আছে -2y। তাহলে +6y -2y। এরপরে দেখো কি আছে, এরপরে এখানে আছে +8। ওকে, +8। হ্যাঁ, আর নিচে দেখো কি আছে, -8। তাহলে -8 = 0। তাহলে এটা যদি সলভ করি, 2x আর এই দুটো প্লাস হয়েছে, হবে হচ্ছে 8x। এখানে আসবে কি 8y, এখানে আসবে কি 16 = 0। তাহলে এটা যদি কেটে দিই, তাহলে আসবে হচ্ছে x + y + 2 = 0। তাহলে এটা কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ। তো আমি একটু আবার রিকল করে দিই যে আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে, বাট আমরা কেন্দ্র জানি, আর কোনো কি ব্যাসার্ধ জানি না। এই জন্য ব্যাসার্ধ বের করার জন্য আমরা কি বহিঃস্পর্শ করে তার সূত্রটা দিয়ে দিলাম। বহিঃস্পর্শ করার সূত্র থেকে আমরা কি একটা নতুন ব্যাসার্ধ পেয়ে গেলাম। নতুন ব্যাসার্ধ থেকে আমরা কি সার্কেল ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন এটা যেহেতু একটা একটাকে বহিঃস্পর্শ করে, তাই আমরা যদি দুইটা ইকুয়েশন বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা কি স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। এই জন্য আমরা জাস্ট দুইটা ইকুয়েশনকে বিয়োগ করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা কি মেইন যে অ্যান্সারটা, দুইটা অ্যান্সার, সেই দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।